আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইস্তানবুলে আজকে আমাদের চতুর্থ এবং লাস্ট দিন। আজকে আমরা চলে এসেছি গালাটা টাওয়ারে। 1348 সালে রোমানরা এই গালাটা টাওয়ারটি বিল্ড করেছিলেন, যা শেষ হতে 1 বছর সময় লেগেছিল, এবং 18শো শতাব্দী পর্যন্ত এটি ইস্তানবুলের সবথেকে টলেস্ট বিল্ডিং ছিল। 54 ফিট উঁচু এই বিল্ডিংটি যদিও পূর্বে টাওয়ার অফ ক্রিস্ট বলা হতো, কিন্তু পরবর্তীতে এই টাওয়ারটি প্রিজন এবং ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার শুরু হয়। টাওয়ারের উপর থেকে একটি সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায় ইস্তানবুল শহরের। আর টাওয়ারটি এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এখানে 1000 বছর পুরনো কিছু ঐতিহাসিক নিদর্শন আমাদের দেখার সুযোগ হয়েছে। অনেক কল্পকাহিনী রয়েছে এই টাওয়ারটি নিয়ে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই টাওয়ারটির নিচে নাকি অনেক বড় আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে, যা শহরের বিভিন্ন জায়গার সাথে যুক্ত। ইস্তানবুলে এসে যদি টার্কিশ ডিলাইটটি ট্রাই না করা হয়, তাহলে ইস্তানবুল ট্যুরটি বৃথা যাবে। গালাটা টাওয়ারের বাহিরে অনেকগুলি খাবারের দোকান রয়েছে, যার মধ্যে থেকে আমরা একটিতে বসে পড়ি আর চকলেট চিজ কেক এবং বাকলাভা অর্ডার করি। সাথে ছিল বিখ্যাত টার্কিশ টি। সত্যি বলতে খাবারগুলি অনেক টেস্টি ছিল, যা বলে প্রকাশ করা যাবে না। পরন্ত বিকেলে চলে এসেছি ফ্লোটিং মার্কেটে। ইস্তানবুলে আমাদের শেষ বিকালটা কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। কথাটি কেন বললাম, ভিডিওটি হয়তো দেখেই বুঝতে পারছেন। সবকিছু দেখতে অনেক ম্যাজিক্যাল লাগছিল। We were lost before we realized, too afraid to cross the line. You and I, we were slowly breaking, but there are reasons we'll never find out, like how we burned out with no goodbye. আর হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনেক সুন্দর কিছু সময় কেটেছে ইস্তানবুলে, যার কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো অ্যাডভেঞ্চারে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।